গুড ইভিনিং বন্ধুরা। আজ 22 আগস্ট শুক্রবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্য প্রশাসনের উচ্ছেদ অভিযানে আবার কাঁপছে বিশ্বনাথ। এবার ঈদগাহ ময়দান, মসজিদ এবং কবরস্থানে চলবে প্রশাসনের বুলডোজার। দখলকারীদের 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন। জানা গেছে বিশ্বনাথের বিহালির বাগমারির নামপাড়া এবং পলকটা অঞ্চলে এবার চলবে উচ্ছেদ অভিযান। বিশ্বনাথ জেলা প্রশাসন ইতিমধ্যে উচ্ছেদ অভিযানের নোটিশ জারি করেছে। 433টি পরিবারের জন্য জারি করা হয়েছে নোটিশ। প্রায় 300 বিঘা জমিতে চলবে উচ্ছেদ অভিযান। গড়বাড়ি খালি করার জন্য 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে বাগমারা মৌজার 189 এবং 203 নম্বর দাগে চলবে উচ্ছেদ। জানা গেছে যে সকল স্থানে উচ্ছেদ অভিযানের নোটিশ জারি করা হয়েছে সেখানে একটি মসজিদ, একটি ঈদগাহ ময়দান এবং কবরস্থানও আছে। নোটিশ পেয়ে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাজার হাজার সংখ্যালঘুর মধ্যে। আজ নলবাড়ি থেকে রাজ্যবাসীকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 6 মাস মধ্যবিত্তদের জন্য রাজ্য সরকারের অনেক কাঙ্ক্ষিত পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমেই বলেন, আগামী 17 সেপ্টেম্বর অরুণোদয় হিতাধিকারীরা লাভ করবেন টাকা। এর পরের মাস অর্থাৎ অক্টোবরে নিযুত ময়নার প্রকল্পের টাকা দেওয়া হবে। এরপর নভেম্বরে হবে রেশন কার্ডের নতুন সংযোজন। নভেম্বর থেকে রেশন কার্ডের হিতাধিকারীরা চালের সাথে ডাল, চিনি এবং লবণও পাবেন। সেই সাথে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের মাসে 300 টাকা করে দেওয়া হবে। জানুয়ারি থেকে সিলিন্ডার ক্রয় করলে মাসে 250 টাকা করে রাজ সাহায্যার্থ দেওয়া হবে। রাজ সাহায্য সহ জানুয়ারি থেকে অরুণোদয় প্রকল্পের টাকা হবে 1500 টাকা। আগামী 6 মাসে মধ্যবিত্ত মানুষের জন্য সরকার এইভাবেই বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে, যা আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আবারও নিরাপত্তা বেষ্টনী ব্যঙ্গে সংসদ চত্বরে ঢুকে পড়ল এক যুবক। যদিও নিরাপত্তারক্ষীদের নজরে আসতেই তাকে আটক করা হয়। সূত্রের খবর, ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাচক্রে 2 বছর আগে 2023 সালের 13 ডিসেম্বর রং বোমা নিয়ে সংসদের গ্যালারিতে ঢুকে পড়েছিল 2 জন। সেই ঘটনার পর সংসদ এবং সাংসদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনার স্মৃতি আবার উস্কে দিল ভবনের পাঁচিল টপকে অজ্ঞাত পরিচয় এক যুবক। এই যুবক ঢুকে পড়ায় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিল। জানা যায়, আজ সকাল 6:30 নাগাদ গাছ বেয়ে সংসদের পাঁচিলে উঠে পড়েন এক যুবক। সংসদের রেল ভবনের দিকে থাকা পাঁচিল টপকে সোজা নতুন সংসদ ভবনের গরুর গেইটের কাছে পৌঁছে যান। নিরাপত্তারক্ষীদের নজরে পড়তেই ওই যুবককে ধরে ফেলেন তারা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুললেন আসাদুদ্দিন ওয়েসি। মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন অথবা মিম প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ গতকাল বলেন, কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে তাদের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সেই কাজ শুরু করা উচিত। কোটা সংস্থার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছরের 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উদ্দেশ্যে ওয়েসির প্রশ্ন, কেন আমরা হাসিনাকে এই দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি। ওই সাক্ষাৎকারে মিম প্রধান অভিযোগ করেন, মালদা এবং মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দিয়ে আসা হচ্ছে। মোদী সরকারের বাংলাদেশি বিতাড়নের নীতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই হাসিনা প্রসঙ্গের অবতারণা করেন তিনি। প্রসঙ্গত, হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার বিরুদ্ধে গণহত্যা সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে চিঠিও পাঠিয়েছে ঢাকা। খুব শীঘ্রই ভারতের পা রাখছে এলন মাস্কের সংস্থা স্টারলিংক। শুরু হবে ইন্টারনেট পরিষেবা। আর সেই সংস্থায় এবার ভেরিফিকেশনের জন্য UIDAI এর সঙ্গে গাঁটছড়া বাঁধল। মূলত গ্রাহকদের KYCর জন্য আধার ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে মিলেছে সব অনুমোদন। ভারতের আকাশে স্যাটেলাইট উড়ানোর জন্য অনুমোদন দিয়েছে ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। আর এই প্রক্রিয়াগুলো থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে স্টারলিংকের ভারতে প্রবেশের পথ কার্যত প্রস্তুত। এখনও কিছু প্রস্তুতি বাকি আছে, তবে ইউআইডিআই এর সঙ্গে এই পার্টনারশিপ বলছে দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। স্টারলিংকের নতুন গ্রাহকরা যাতে দ্রুত কোনো জটিলতা ছাড়াই পরিষেবা পেতে পারেন, তার জন্যই এই গাঁটছড়া বাঁধা বলে মনে করা হচ্ছে। এতে স্টারলিংকের পরিষেবা হবে আরও সুরক্ষিত। সম্প্রতি বিহারের পাটনায় প্রকাশ্যে এক ব্যক্তির হাতে তার স্ত্রীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করছে। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একজন নারী নদীতে ঝাঁপ দিচ্ছেন। জানা গেছে বড়া বাজারে সবার সামনে স্বামী তার স্ত্রীকে মারধর করছিলেন। এই অপমান সহ্য করতে না পেরে নারীটি চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়। এই মর্মান্তিক ঘটনাটি আবারও প্রমাণ করল কিভাবে সমাজের অভ্যন্তরে গার্হস্থ্য হিংসা বাসা বেঁধেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে স্বামী যখন তার স্ত্রীকে নির্দ্বিধায় মারছেন, তখন আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। কেউ কেউ দাঁড়িয়ে ভিডিও তুলছিলেন। সমাজের এই উদাসীনতা এবং নীরবতা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে। ভাইরাল ভিডিওর সূত্র ধরে স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামল বদরপুর পুলিশ। বদরপুর বাজার এলাকায় অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ মানুষ, নেই গাড়ি পার্কিংয়ের কোনো সুব্যবস্থা। বদরপুর বাজারের স্টেশন রোডে দুই পাশে বাইকসহ সামগ্রী বহনকারী গাড়ির অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ মানুষ। এই অভিযোগ নতুন নয়, বহু পুরনো। দীর্ঘদিনের এই সমস্যায় জর্জরিত স্থানীয় পথচারী সহ যাত্রীরা। অনেক অভিযোগের পরও কোনো প্রতিকার করা হয়নি। প্রতিনিয়ত বদরপুর জংশনে আসা যাওয়া করা দূরপাল্লার ট্রেনের যাত্রীরা অবৈধ পার্কিংয়ের ফলে ট্রাফিক জ্যামে ফেসে থাকতে হয়। এছাড়াও জরুরিকালীন সেবার গাড়ি সহ অন্যান্য গাড়ি জ্যামে আটকা পড়ে। এর ফলে পথচারীদেরও অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। গতকাল বদরপুর পুলিশ বদরপুর বাজার এলাকায় এক জোরদার অভিযান চালিয়ে রাস্তার দুই পাশে অবৈধভাবে পার্কিং করা গাড়িতে জরিমানা করে। খুয়াইয়ের বাইজালবাড়ি থানাধীন পদ্মবিল বাজার এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। গতকাল রাতে ওসির নেতৃত্বে এই অভিযানে 5 জন জুয়ারিকে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ প্রায় 60 থেকে 70 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাইজালবাড়ি থানার পুলিশ রতনপুর থেকে শুরু করে পদ্মবিল বাজার এলাকায় ওই অভিযান চালায়। তখন পদ্মবিল এলাকায় প্রকাশ্যেই চলছিল জুয়ার আসর। পুলিশ ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে আটক করে এবং জুয়ার বোর্ডে থাকা নগদ টাকা বাজেয়াপ্ত করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বরাক উপত্যকার 9টি উপডাকঘরকে আচমকা অন্যান্য ডাকঘরের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। কাছাড়ের 4টি ডাকঘর ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। 3 দিন ধরে শিলচর দেওয়ানজি বাজার উপডাকঘর বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেওয়ানজি বাজার এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে জেলা ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্টকে একটি স্মারকলিপি প্রদান করে ডাকঘরটি পুনঃস্থাপনের দাবি জানান। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, দেওয়ানজি বাজার উপডাকঘরে প্রায় 25,000 অ্যাকাউন্ট রয়েছে। এলাকাটি বাজার কেন্দ্রিক বলে ডাক বিভাগের ব্যবসা খুব ভালোই চলছিল এবং দেওয়ানজি বাজার উপডাকঘরটি 2বার করে বিজনেস অ্যাওয়ার্ডও পেয়েছে। কিন্তু হঠাৎ করে এই ডাকঘরটি বন্ধ করায় জনসাধারণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের আগাম কিছু না জানিয়েই বিভাগীয় কর্তৃপক্ষের সিল এবং সিগনেচার ছাড়াই সাদা কাগজে নোটিশ লিখে দেওয়ানজি বাজার উপডাকঘরকে টাঙ্গানো হয়েছে। ফলে আদৌ উপডাকঘরটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।